হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মলি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কোকোলা নুডলস সিম্পলভাবে তৈরি করে দেখাবো। কড়াইতে পানিটা দিয়ে দিয়েছি, পানিটা ফোটার জন্য দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটবে তাতে পরিমাণ মতো হালকা একটুখানি তেল দিয়ে দেব, বেশি না, অল্প পরিমাণ তেল দিয়ে দেব, যাতে নুডলসটা কোনোটা গায়ের সঙ্গে না লাগে। আর হালকা একটু লবণ দিয়ে এবার পানি ফুটতে উঠেছে। এবার আমি নুডলসটা দিয়ে দেব। দেখুন নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা আমি ভাঙবো না, আস্তে আস্তে দিয়ে দিয়েছি, তাহলে অনেক লম্বা লম্বা হবে। 2 প্যাকেট নুডলস আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 3-4 মিনিট সিদ্ধ করব। বেশিক্ষণ সিদ্ধ করব না, বেশিক্ষণ সিদ্ধ করলে গায়ের সঙ্গে গা লেগে যায়, ভালো লাগে না, আঠা আঠা হয়ে যায়। এখন আমি নেড়ে ছেড়ে 2-3 মিনিট সিদ্ধ করে নেব বলক উঠে আসলে। সিদ্ধটা প্রায় হয়ে আসছে। এবার আমি পানিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আগে থেকে পেঁয়াজ মরিচ কাটা আছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। দিয়ে গরম হয়ে গেলে পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কাটা আছে সেটা দিয়ে হালকা করে নাড়ব। পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, হালকা করে নাড়ব। বেশি লাল লাল করে ভাজা লাগবে না, হালকা করে ভাজলেই হবে। সুন্দর করে লাল লাল করে ভাজা হচ্ছে। এবার আমি ডিম দিয়ে দেবো। 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা সুন্দর করে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। ভালো করে না ভেজলে গন্ধ লাগবে। এবার আমি নুডলসগুলো দিয়ে দেব। সব নুডলসগুলো আমি দিয়ে দেব। নুডলসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে বলে একটু লেগে গিয়েছে। আমি এভাবে চামচের সাহায্যে এড়াইয়ে দিব। দেখুন সুন্দর করে নেড়ে ছেড়ে নুডলসটা আমি রান্না করব। আর নুডলসের যে ম্যাজিক মশলাটা আছে সে মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলে নুডলস খাইতে বেশি মজা লাগে। এখন নেড়ে ছেড়ে নুডলসটা রান্না করব। আমার নুডলসটা প্রায় রান্না হয়ে গেছে। পাত্রতে বেড়ে নেব। এখন আমি সুন্দর করে বেড়ে নিচ্ছি। বেড়ে নেব। আমার নুডলসটা বেড়ে নেওয়া হয়ে গেছে। দেখুন নুডলসটা কত সুন্দর কালার হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। একদম সিম্পলভাবে নুডলসটা আমি রান্না করেছি। আপনারা ঝটফট এভাবে রান্না করতে পারবেন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ধন্যবাদ।